সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসেছি আলিম শিক্ষার্থীরা আইসিটি সাবজেক্টের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং এর 6 নম্বরটা ধারাবাহিকতার অঙ্কগুলোর অনুযায়ী 6 নম্বরটা করাবো। ঠিক আছে? তো 6 নম্বরটা আছে দুইটি সংখ্যার মধ্যে গুণফল। এর আগে আমরা 5 নম্বরটা পাচ্ছি ভাগফল। ঠিক আছে? আজকে 6 নম্বর গুণফল। তো এই গুণফল বের করার অঙ্কটা করাবো। তো আমরা প্রতিটি প্রোগ্রামে কিন্তু ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রামিং 3টা শেষ করে দিই একেবারে প্রতিটা অঙ্ক অনুযায়ী। ঠিক আছে? বা প্রোগ্রাম অনুযায়ী। তো আজকেও 3টা একদম শেষ করে দেবো এক লেকচারে। তো এই শিটগুলো কিন্তু আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা, পিডিএফ আকারে রয়েছে এবং এটা প্রিন্ট করার যোগ্য, অর্থাৎ পেজগুলো একদম ঠিকঠাক করা আছে। আপনারা ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন অথবা মোবাইল কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের সলিউশনে। তাই এই যে 6 নম্বর দুইটি সংখ্যার গুণফল বের করার জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রামিং। তো আমরা মূলত তো আমরা মূলত গুণ করি দুটি সংখ্যা নিয়ে। ঠিক আছে? তো দুইটি সংখ্যা আমরা যখন নিব সাধারণভাবে গুণ করার ক্ষেত্রে, তখন আমরা দুটো সংখ্যা নিলেই হয়ে যায়। ঠিক আছে? তবে সি প্রোগ্রামিং এ এই দুইটি সংখ্যার পরিবর্তে আমাদের দুটি চলক ধরতে হয়। যেমন এখানে আপনাদের বলতেছি, আমরা একটা সংখ্যা নিলাম যে 5 গুণন হচ্ছে 6 সমান কত আসলো? 6 30। ঠিক আছে? তো এটা আমরা স্বাভাবিকভাবে গুণ করি, কিন্তু এখানে সি প্রোগ্রামিং ক্ষেত্রে এই মানগুলোর এক একটা করে চলক ধরতে হবে। তো এখানে ধরলাম এটা এ চলক, এটা বি চলক। ঠিক আছে? আর আমাদের গুণ করে কত পেলাম? 30। এটা ফলাফল না? এই ফলাফলটাকে আমাদের একটা চলক ধরতে হবে। তো যেহেতু আমরা গুণ ব্যবহার করেই থাকি, ঠিক আছে? তো গুণের ইংরেজি হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো এখানে আমরা যদি এম ধরি কোনো সমস্যা নেই। আপনি যদি অন্য কিছু ধরেন তাতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো এখানে একটা চলক ধরলে হবে। তবে মাল্টিপ্লিকেশন গুণ অনুযায়ী আমরা এম ধরব। ঠিক আছে? তো এই 5 বা 5 এর এই জায়গায় যে আমরা একটা চলক ধরলাম, এই চলক ধরা মানে হলো এই 5 এর এখানে সংখ্যাটা যেকোনো হতে পারে। সেটা 1 থেকে 9 এর মধ্যে যেকোনো হতে পারে এবং কি 0 হতে পারে। ঠিক আছে? তো এই বিট এখানে যে আমরা 6 এর এখানে যে বি ধরলাম, এই বি মানে হচ্ছে এখানে ওই 0 থেকে 9 এর মধ্যে যেকোনো সংখ্যা হতে পারে। এখন এই দুটোর ক্যালকুলেশন আমাদের যেটা বের হবে সেটা এম এর মান, এম দ্বারা এটা প্রকাশ করা হবে। ঠিক আছে? তো এখন এটার ফ্লোচার্ট ঠিক আগের মতোই হবে। এটা সহজ একটা ফ্লোচার্ট হবে। তো প্রথমে আমাদের শুরু করতে হবে প্রোগ্রাম স্টার্ট। তারপর ইনপুট নিতে হবে। ইনপুট দুটো চলক এ আর বি। ঠিক আছে? এ আর বি দুইটি চলক নেব। তারপরে আমাদের প্রসেসিং এর কাজ। প্রসেসিং আমরা একটা চলক ধরে দুটি সংখ্যাকে গুণ করে দেবো। ঠিক আছে? তো এখন আমরা গুণের ক্ষেত্রে n ধরলাম। তাহলে a ইন্টু বি। তারপর এখন এটা আউটপুট আপনারা দিতে পারেন অথবা প্রিন্ট দিতে পারেন, সমস্যা নেই এটার ক্ষেত্রে। প্রিন্ট আমরা কার মান প্রকাশ করবো? এম এর মান। ঠিক আছে? অর্থাৎ গুণফলটা যেটা বের হবে সেটা এম এর মান, সেটা হচ্ছে আউটপুট মানটা। তো ইনপুট আউটপুট কিন্তু একই চিত্র, ফ্লোচার্ট। ঠিক আছে? সমান্তরিকের মতো। আর প্রসেসিংটা হচ্ছে আপনার আয়তাকারের মতো। ঠিক আছে? তো এখন এটার আমাদের প্রোগ্রাম শেষ হলে, ফলাফল যেহেতু পেয়েছি প্রোগ্রাম শেষ, এখানে এন্ড দিয়ে আমাদের প্রোগ্রাম ক্লোজ করতে হবে। ঠিক আছে? এই হলো ফ্লোচার্ট। এখন আমরা দেবো অ্যালগরিদম। তো এখন আমাদের অ্যালগরিদম হয়ে গেলে এখন আমরা ফ্লোচার্ট হয়ে গেলে এখন আমরা অ্যালগরিদম তো করে যাচ্ছি। তো অ্যালগরিদম একটু ধাপে যেতে হয়। স্টেপ 1 স্টার্ট। তারপরে স্টেপ 3 এটা হচ্ছে ইনপুট। ঠিক আছে? ইনপুট আমরা দুটি চলক নেই, এ আর বি।
তারপর হচ্ছে স্টেপ 3 এখানে প্রসেসিং m ইকুয়াল a ইন্টু b, ঠিক আছে। তো এখানে a ইন্টু b তারপর স্টেপ 4, ঠিক আছে। স্টেপ 4 আছে প্রিন্ট m এর মান, তারপর আছে স্টেপ 5 হচ্ছে আমাদের এন্ড, ঠিক আছে। প্রোগ্রাম শেষ, ঠিক আছে। প্রিন্ট করতে হবে m এর মান, তারপর শেষ। এখন আমরা সেই প্রোগ্রামটা করে দেখাচ্ছি। সি প্রোগ্রামিং কোডিং তো সিকিউরিং করার জন্য আমাদের ফাইল লাগবে, হেডার ফাইল হ্যাশ ইনক্লুড stdio ডট stdio ডট s, তারপর আছে হ্যাশ ইনক্লুড খনিও ডট টেস্ট, ঠিক আছে। ওটাতে ভয়েড মেইন ফাংশন, তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, তারপর আইএনটি রিয়েলাইজেশন, ঠিক আছে, এ কমা বি। আমরা ইনপুট দুইটা আর আমাদের ফলাফল প্রকাশের জন্য এন চালু করতে হয়, সেই জন্য এখানে যতগুলো চলক সব এখানে প্রকাশ করতে হয়। তারপর ইনপুট ফাংশন স্ক্যান অ্যাপ, আমাদের ইনপুট যেটা, ঠিক আছে। ইনপুট হচ্ছে আমাদের দুইটা পার্সেন্টেজ ডি আবার পার্সেন্টেজ ডি অ্যাপোস্ট্রফি ক্লোজ কমা, তারপর অ্যান্ড এ কমা অ্যান্ড বি, ঠিক আছে। তারপর সেমিকোলন, তারপর আমাদের পড়েছি এম ইকুয়াল এ ইন্টু। তো সি প্রোগ্রামের সময় এখানে ইন্টু ব্যবহার করা যায় না, এখানে স্টার চিহ্নটা ইন্টু হিসেবে কাজ করে, ঠিক আছে। এই জিনিসটার মাথায় রাখবেন। তারপর আছে প্রিন্ট এফ অ্যাপোস্ট্রফি পার্সেন্টেজ ডি অ্যাপোস্ট্রফি ক্লোজ কমা, তারপর কার মান প্রবেশ করতে হবে এম এর মান, তারপর লাইন শেষে সেমিকোলন, তারপর গেট সিএস সেমিকোলন, তারপর আছে সেলিং ব্র্যাকেট ক্লোজ, প্রোগ্রাম শেষ, ঠিক আছে। তো এই ছিল আমাদের সি প্রোগ্রামিংটা। তো এখন এটা আমরা আপনাদের রান করে দেখাবো যেটা কাজ করে কি না। তো আপনাদের এটা কপি করে আমরা সফটওয়্যারে চলে গেছি এটা আপনাদের রান করে দেখার জন্য। তো সফটওয়্যার থেকে নিউ ফাইল নিলাম, ঠিক আছে। ওটা কপি করে নিয়েছি আমি, এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এটা আমাদের সেট দিতে হবে। বিষয়টা কি ছিল, দুইটি সংখ্যার মধ্যে গুণফল না। তো 6 একটা দিলাম আর একটা 7 দিলাম, 6 7 42, ঠিক আছে। এরকম আপনি যে কোনো সংখ্যা দিলে তার ফলাফল রান করবে। তো এটা আমরা কম্পিউটারে করে দিলাম। আপনারা যাদের স্মার্টফোন আছে তারা স্মার্টফোনে এটা ভেরিফাই করতে পারবেন। সেক্ষেত্রে প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে অনেক সফটওয়্যার পাবেন সি প্রোগ্রামিং বিষয়ে, তবে আমরা পার্সোনালি ব্যবহার করি CX ডয়েট নেমে, ওই অ্যাপ্লিকেশনে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের কোডিং। তো দুটি সংখ্যার গুণফল বের করার জন্য আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট, তারপরে সি অ্যালগরিদম, তারপর সি প্রোগ্রামিং, ঠিক আছে। তো এই ছিল আজকের বিষয়টা। আপনারা যদি এখানে কোনো লেখা না বোঝেন বা তুলতে অসুবিধা হয়, আপনারা আমাদের শীট থেকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে, এখান থেকে তুলে নিতে পারবেন, ঠিক আছে। তো এই শীটগুলো কিন্তু প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। PDF আকারে থাকবে, চাইলে প্রিন্ট করে নিতে পারবেন অথবা ডাউনলোড করে ফোনে বা কম্পিউটারে ইউজ করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।